বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একদম করস, একদম বেচা কেনা 10, দাম চাইতেছি হলো 270। কতক্ষণ ধরে মারা গেছে বলতে পারবেন? আমরা 20 মিনিটের মতো আমরা দেখছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। দর্শক বন্ধুরা, আজকে আছি ঢাকার আশুলিয়ার গবাদি পশুর হাটে। তো আজকে এই হাট ঘুরে দেখব। সামনে কোরবানি ঈদকে উপলক্ষ করে এখানে দেখতে পাচ্ছেন উপরে শেড করা হয়েছে। তো প্রচুর পরিমাণে গরু উঠছে। এখনও কিন্তু ঈদের হাট তেমন লাগে নাই, মোটামুটি সাপ্তাহিক বুধবারের যে হাট সেই হাট আজকে দেখতে পাচ্ছি। ছোট বড় মাঝারি সব ধরনের গরুই আজকে হাটে। তো চলুন ঘুরে দেখি হাটের আজকে কেমন দরদাম যাচ্ছে। ছোট বড় সব ধরনের গরুই, এবং পুরো হাটটাই ঘুরে দেখার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন ছোট যে গরু আছে, সার, দেশি সার। দেশি না চাচা? কোথা থেকে আসছেন? কলমা। কলমা থেকে। গরু কি একটাই? একটাই। বাড়ির পালন করা না? হ্যাঁ, বাড়ির পালন করে। ও আচ্ছা আচ্ছা, পালন করা। চাচার বাড়িতে গরু পালেন না? আচ্ছা, এটার দাম কিরকম চাচ্ছেন? 70,000। 70,000 দাম চাচ্ছে। দেখতে পাচ্ছেন দেশি গরুটা সাদা রঙের সার। 70,000 হলো দাম, চাওয়া দাম। আজকে কি এই হাটে দামাদামি হয়েছে? হ্যাঁ, হয়েছে। কত বলে? 59,000 বলছে। 59 পর্যন্ত দাম বলছে। তো বিক্রি ইচ্ছে কিরকম? বিক্রি আমার নিয়ত আছে 62,000 টাকা হলে আমি বিক্রি করি। 62 হলে। আচ্ছা দর্শক বন্ধুরা, এই যে গরুটা দেখতে পাচ্ছেন, মূলত যারা বলেন যে কোরবানি ঈদে লাখের নিচের গরু, ছোট সাইজের, তো এই গরুটা দেখতে পারেন। এই দেখতে পাচ্ছেন 62,000 হলে বিক্রি ইচ্ছে। মূলত এই সাভারের কলমা ওনার বাড়ি, এখানে কিন্তু গরুগুলো পালন করে। আর এই হাটে আসলে কিন্তু এই ধরনের গেরাস্থলী গরু পেয়ে যাবেন। 62 হলে বিক্রি ইচ্ছে। তো এদিকে দেখতে পাচ্ছি আরো ছোট গরু দেখতে পাচ্ছি, এর চেয়েও একটু ছোট এটা আকারে। ছোট সাইজের গরু। কোথা থেকে আসছেন? কালামপুর। ধামরাই। এগুলো পালনের গরু না কেনা? পালের গরু। ছোট সাইজের সার। দেশি না এটা? দেশি সার, দেশি সার। দাম কিরকম যাচ্ছেন? দাম 75। 75 চাওয়া দাম। আর হাটে দামাদামি হচ্ছে কিরকম আজকে? 60-62। 60-62। আর বিক্রি ইচ্ছে কিরকম? 70। দর্শক বন্ধুরা, এই যে গরুটা দেখতে পাচ্ছেন 70 বিক্রি ইচ্ছে। তো আমরা দেখি, হাট ঘুরি। এদিকে আরো অসংখ্য ছোট বড় মাঝারি সব ধরনের গরুই কিন্তু আছে হাটে, দেখতে পাচ্ছেন। এই যে এই গরুটা দামাদামি হচ্ছে, দেখা যাক কি হয়। আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে গরু দেখছেন। এখনকার মূলত হাটের যে ক্রেতা, তারা মূলত গরু কেনার চেয়ে দর্শনার্থী দেখতে পাচ্ছি বেশি আজকের হাটে। ভাইয়ের গরু না? কোথা থেকে আসছেন ভাই? উত্তরা। দৌড় দৌড়। ও আচ্ছা, গরু কি একটাই আজকে? না না, দুইটা। দুইটাই ফ্রিজিয়ান বড় সাইজের না? এটা দামাদামে কিরকম চাচ্ছেন? দাম চাইতেছি হলো 270। 270। 2,70,000 দাম চাচ্ছেন। হাটে কি দামাদামি হয়েছে না ভাই? হ্যাঁ, 230-40 এরকম দাম বলছে। 250-এর একটু বেশি হলে দিয়ে দিন।
250-এর একটু বেশি হলে দিয়ে দিবেন, যেমনটা জানালেন। দেখতে পাচ্ছেন গরুটা ফ্রিজিয়ান গরু, বেশ বড় সড়ো। 250-এর একটু বেশি হলে দিয়ে দিবেন। দেখুন গরুটা। চাচা দেশি গরু নিয়ে আসছেন, কোথা থেকে আসছেন চাচা? আমি আসছি গাজীর চট থেকে, গাজীর চট আশুলিয়া থেকে। গাজীর চট আশুলিয়া থেকে। ব্যবসা করেন না? হ্যাঁ, আমি ব্যবসা করি। আচ্ছা, এই যে লাল গরুটা, এটা কিরকম দাম চাচ্ছেন? আমি দাম চাচ্ছি হলো 40,000, 1,40,000। 1,40,000। আর আশুলিয়ার হাটে আজকে কি দামাদামি হয়েছে? আজকে হয়েছে, মোটামুটি দামাদামি হয়েছে। কত হয় এটা? এটার দাম 115 পর্যন্ত উঠছে। 15 পর্যন্ত। তো বিক্রি ইচ্ছে কিরকম? বিক্রি হইলেও 25 হলে বিক্রি দিয়ে দেবো। 25 হলে না? 25 হলে ছেড়ে দেবো। আর এগুলা তো একেবারে দেশি না? অরিজিনাল দেশি, একটা খরচ। একটা খরচ আছে, ওই যে কালো দেখতে পাচ্ছি। আর পরের এটা কিরকম চাওয়া? একই দাম চাই। একই দাম চান? আর একই দাম হলে চাইও 41, বেচা কিনি 25। 25। একদম। আর এই যে ক্রসটা? খরচটা চাই 20, বেচা কিনি একদম 10। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা একদম ক্রস, একদম বেচা কিনা 10। এগুলা মানে এই যে 10 যেটা বললেন, হ্যাঁ, এটা ওয়েট মানে ওজন কিরকম হতে পারে? এটা ওজন আছে, মাংসের ওজন আছে হলে আপনার 3 মণ 10 কেজি। 3 মণ 10 কেজি না? আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন, 1,10,000 টাকার গরু। আর 25 করে আছে। ওই পাশে দুইটা দেশি দেখতে পেলাম। দেখতে পাচ্ছেন হাটের বর্তমান অবস্থা। মোটামুটি লোক সংখ্যা বেশি দেখা যাচ্ছে। মূলত দর্শনার্থী সংখ্যাই হাটে এখন বেশি দেখতে পাচ্ছি ক্রেতার থেকে। ঈদ এখনও বেশ অনেক দিন বাকি, আর ঈদের বাজার এখনও শুরু হয়নি। ঈদের গরু তেমন ওঠেনি। এরই মধ্যে কিন্তু আশুলিয়ার যে গবাদি পশুর হাট, এটা কিন্তু একেবারে প্রস্তুত হয়ে গেছে। আর আমরা আছি আজকে মূলত সাপ্তাহিক হাটের দিন, বুধবার। প্রতি সপ্তাহের বুধবার আশুলিয়ার হাট বসে। এখানেও দেখতে পাচ্ছেন গরু দেখা হচ্ছে। মূলত যে যেমনটা বললাম যে দর্শনার্থী সংখ্যাই আজকে বেশি। দর্শক বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন এদিক দিয়ে মূলত দেশি গরু বেশি দেখতে পাচ্ছি। এই সিরিয়ালে সম্পূর্ণটাই কিন্তু দেশি গরু দিয়ে ভরপুর। এই যে দেখুন অসংখ্য গরু ক্রেতা দেখছেন। এখানে কোনটা পছন্দ হয়? এটা 23,000 বললাম, 1 লাখ। 1,23,000 বললেন? হ্যাঁ। ওনারা কত বলে? 35। 35। আচ্ছা 23-এ তাও তো দিচ্ছে না। চাচা ব্যস্ত। চাচা লস হতো, চাচা মাথা খারাপ। চাচা লস হতো, চাচা মাথা খারাপ। চাচা লোক বড় পাগলা লোক। সিরাজগঞ্জের চাচা। চাচা গরম। গান্ডা বাতায় যা। এই তো এটা 23,000 দিতে। শালা খুলে দেবে না মামা। দেবে কোন গান্ডা মতো পাইবে। মালা 30 কয়। দিলে বড় তো আগা হাতে পেঁয়াজে নিয়ে বাবার বাড়ি নিয়ে দেব। কত লোক কি খায় কত? পয়সা এই না বাবা, এই না। কত দিন দেখো? 35,000। হ্যাঁ 35। 1 লাখ সুদুম। আচ্ছা 20 এর উপরে জানাবো না, 1 লাখ দিন। 20 এর উপরে জানাবো। যাচ্ছে নি দাঁতের মধ্যে দুই দাঁত তুলে 1 লাখ 5 দিন। চলো আমার বড় না, দাঁতে হাসিলে ডবল দিতে না।
এখন টাটকা গরু কেউ আনে না এটাই তো বললাম এখানে কত থাকবে না 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 যে কিছু করেন না দেশি না ক্রস এটা চাচা? হ্যাঁ এটা গরু দেশি, এটা দেশি। আপনার না গরু? না আমার না। ও আচ্ছা, দেশি গরু। এখানে কি হয়েছে? আহারে দর্শক বন্ধুরা, আশুলিয়ার পশুর হাটে এইমাত্র আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম যে এই যে দেখুন গরুটা, গরুটা নাই আর মারা গেছে। হ্যাঁ মারা গেছে দেখতে পাচ্ছি। গরু কার এটা ভাই? ব্যাপারীর গরুই, এখানে মারা গেছে, পরে ফালায় রেখে গেছে। ও আচ্ছা, এখানে পরে রয়েছে। কতক্ষণ ধরে মারা গেছে বলতে পারবেন? আমরা 20 মিনিটের মতো আমরা দেখছি জায়গায় পরে রয়েছে। আচ্ছা, 20 মিনিট যাবত। খুবই 85,000 টাকা 85 দাম বলছিল, হ্যাঁ তাও দেয় নাই। এখন শেষ পর্যন্ত মারা গেছে। দেখুন, ইস, যার মারা গেছে গরুটা, সেই তার কষ্টটা বুঝবে। দেখুন, আসলে হাটে আনার পর এরকম গরু মারা গেলে খুবই দুঃখজনক ব্যাপার, এত টাকার ব্যাপার। দর্শক বন্ধুরা দেখুন, একদিকে হাটের হইচই, তারপরে বেচা কেনা চলছে, অন্যদিকে দেখতে পাচ্ছেন এখানে গরুটা মরে পড়ে রয়েছে। আসলে কার যে গরু এখানে বলতে পারছে না। হাটের মধ্যে হয়তো গরুর যে মালিক ব্যাপারী ছিল সে আছে এখনো, কিন্তু দুঃখের বিষয়ে সে হয়তো দূরে আছে। কিন্তু গরুটা এখানে ফালায় রাখা কোথায় গেছে সেটাই আর কি ভাবার বিষয়, যে এত টাকা দামের গরুটা মরে রইল, এটার কোনো খোঁজ নাই। দর্শক বন্ধুরা, হাটে আসছিলাম গরু দেখতে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে একটা গরু মরে পড়ে আছে, অথচ এর ব্যাপারীকে কেউ বলতে পারছে না যে আসলে ব্যাপারীটা কে। তো খুবই দুঃখজনক ব্যাপার, খুবই খারাপ লাগছে। তো সেই জন্য আজকে আর ভিডিওটা লম্বা করব না, ভিডিওটা এখানে শেষ করব। খুবই খারাপ লাগছে, তা না হলে আরও বেশ কিছু গরু দেখতাম আমি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।